আজকের ভিডিওতে ভাইরে ভাই পৃথিবীর নিকৃষ্টতম জঘন্য নোংরা মানসিকতার যদি ছেলে থাকে এটা হচ্ছে বাবু কামলা। কোথাকার কোন কারে ডাইকে আনি কীভাবে বড় উষা গলায় দুলাভাই ডাইকে তাদেরকে নিয়ে কি হাসি ঠাট্টা করতেছে, অথচ নিজের মা বোনরা ঘাট ধাক্কা দিয়ে বের করছে। আর একটা জিনিস বলি, আজকে বাবু কামলা বউয়ের টাকায় খাই দেখা বউয়ের বড় ভাইয়ের বউ রাগ করছে, বাবু কামলা নিজ দায়িত্বে নিজে আনতে গেছে সেফা শুটকিরে, কালি ফাটাইছে রাগ দুঃখ ভুলে তার বড় বউকে নিয়ে আসতে। মানে কি বলবো আসলে, মানে খুবই দুঃখজনক এই সমস্ত বিষয় দেখলে। এদের থেকে নাকি মানুষ অনেক শিখে। আর বাপ্পির মা মারা যাওয়ার পরে বাপ্পি ওইখানে থাকা অবস্থায় বাপ্পির মা যখন মরে যায় তখন অনেকে চিন্তা করছে যে বাপ্পি হয়তো বদলাবে। হাতে মনে হয় হাতের চেঞ্জ করছে। ওমা হাতে দেই পদ্মা সরে গেলে ফুরাই প্রতিবন্ধী হয়ে গেছে। হাতের দেখতেও প্রতিবন্ধীর মতো গেট আপনি। ভাই একটা মানুষ একটা বাড়ি ঘরের ভিতরে কে এই ধরনের একটা শ্বশুর বাড়িতে যাই, হাতা কাটা একটা ব্লাউজ পরি, নিচে একটা পায়জামা পরি, পায়জামার নিচে আবার সুজুতা পরি, তার উপরে একটা চান ক্লাস লাগাই পুরা বাড়িতে ঘুরতেছে। ভাই এটি পদ্মাশ্বরের বাইদানিরা পছন্দ করবে। সভ্য ভদ্র সুশীল শিক্ষিত ভালো ফ্যামিলির মেয়েরা কখনো এই ধরনের ফ্যাশনকে পছন্দ করবে না। একটা লোক শ্বশুর বাড়িতে গেছে কেমনে হাতা কাটা একটা ব্লাউজ গাদ্দি, এই যে মহিলাদের ভিতরে সারাক্ষণ হ্যাঁ 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 হ্যাঁ, তো সবাই মনে করছে যে হয়তো মনে হয় মা মরছে, আরে ওইখানে অন্তত একটু লজ্জা শরম হয়েছে, হয়তো ভালো হবে। এখন দেয় মা মরার পরে এটা পুরাই প্রতিবন্ধী হয়ে গেছে, এটার কাজ কারবারে। আবার আরেকটা বিষয় আপনাদের সাথে বলি, ওই যে কি বলে ওইটাকে, দেওয়ালের বোর তো বাচ্চা হয়েছে, তৃষা তো আসলে দেলোয়ারের বউর জন্য গাড়ি নিয়ে যাওয়ার মতো মানুষ না, বুঝতেই পারছেন। দেলোয়ারকে একটু ভাব দেখানো লাগবে, দেখ এক সময় আমাকে অ্যাকসেপ্ট করস নে, আজকে আমি গাড়ি হাঁকাই চলি। তো এখানে আবার আরেকটা ভিউ ব্যবসা আছে, ওই বাচ্চা কাচ্চা হইব নামটা হইব বদা তো আরও 10 দিনের টার্গেটে আসছে। তো ওই বাচ্চারও 7 দিনে আকিকা কি জানি আঁকি দেয়, সব কিছু খাইয়ে দিতে পারবে, ওটাও একটা ব্যবসা। আর সবচেয়ে আশ্চর্যজনক বাবু কামলা, শুন, আবদিয়া তো ফুরাই ভুতুর্নির মতন হয়েছে। আবদিয়া তো ফুরাই ভুতুর্নির, ছোটো বাচ্চা নিয়ে কথা বলতে ভালো লাগে না, তারপরেও মানে বিভিন্ন পরিপ্রেক্ষিতে বলতে হয়। আবদিয়া তো ফুরাই ভুতুর্নির কার্বন কপি, এটাও দেখতে পুরা ভুতুর্নির মতোই ঠোঁট মোটেরই ওরকমই দেখা যায়। তো দোয়া করি এটা যেন তোর মতো হয়, তোর মতো কুলাঙ্গার যেন এটা হয়। দোয়া রইল ইউটিউবের বাসিন্দাদের পক্ষ থেকে, যেন আজকে 2 দিনে এই কিছুদিন ভুতুর্নিরে বিয়ে করার পর থেকে তুই যা দেখাইছস, ভুতুর্নির থেকে আরও 14 গুণ খবিস হয়েছে এই বাবু কামলা। তোরা দুইজনে যা দেখাইছস, তোদের জন্য যেন এরকম কিছু আল্লাহ তাআলা অপেক্ষা করে ভবিষ্যতে। আর তোর মেয়ে যেন তোর কার্বন কপি হয়, বুঝছস। আর এই মেয়ের জামাই দ্বারা যেন তুই লাঞ্ছিত হস, তুই যেমন মায়ের সন্তান হইয়া মারে লাঞ্ছনা করতেছ। তো আজকে সেফা হুটকিরে বাবু কামলা আনতে চলে গেছে। ভাই হাঙ্গুরটার মুখের ভেটকি দেখছেন, কোথাকার কে আইসে একটা লকেট দিছে, রকেট দিছে, রকেট দেখে কীভাবে ভেটকি মারতেছিল। আবার টাইটেল থাম্বনেল লেখছে দুলাভাই বাবুকে স্বর্ণের চেইন দিছে, অথচ কিন্তু নিজের মা বোনও দিছে। মুখটারে কালা করি কীরকম, মানে এখানে যে তৃপ্তির হাসি হাসলো তখন তার মুখে হাসি নাই, কেমন জানি ভুতুর্নি তো কুঁড়া থেকে বাইরে নেই। আরেকটা বিষয়, এদের খাবার দাবার শারমিনরা চাচির সেজু চাচা শ্বশুরের ঘরে ভাত খাইছে, সেই দুপুরবেলা আইসা নাকি সকালবেলা আইসা, সেই ভাত তারা সন্ধ্যার দিকে যাইয়া চটপটি হালিম খাইছে রাস্তার মধ্যে যাইয়া। বাবু কামলা তুই তোর মাকে আটকাইয়া তুই রাখতে পারস নাই, নাহারে রাইখা দিয়ে গেছে, যেন মানুষ না বলে বাবুর পক্ষ থেকে কেউ ছিল না, এই জন্য রাইখা দিয়ে গেছে। আরেকটা বিষয় আপনারা দেখবেন, এই শারিফা কী পরিমাণ গড়াগড়ি বাবু কামলার অ্যাটেনশন পাওয়ার জন্য কি করতেছে। বাবু কামলা মোটেও ফিরে তাকাইতেছে না, আর বাবু কামলা কতটা খুশি দেখেন। তো হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, ভাই বোনের রান্নার ভালো আছে, ভালো আছে। আবারও এই চ্যানেলগুলোর কথা কইতে ভিডিওতে লাইক দিয়েন এবং সাবস্ক্রাইব করে দিয়েন যারা করছেন, তারপরে অসংখ্য ধন্যবাদ। রান্না করে আরও একটা কথা কই, এদের আঁকিকে কীতে, এদের আঁকিকে আর যে নিজেরা খাসি একটা জব করি ইউটিউবে ভিডিও ছাড়বো, এটা হয়েছে এদের আঁকিকে।
আকিকা একটা মুসলমানদের বাবা মার উপরে ফরজ একটা অনুষ্ঠান ইসলামে মুসলিমদের জন্য। কিন্তু আজকে দেখেন এদের আকিকা যে দিব, আকিকা দেওয়ার জন্য যে একটা হুজুর, সে যে একটা পবিত্র অবস্থায় থাকা লাগে এবং বাচ্চার নাম সুন্দর করে কী নাম রাখছে এটা করে ওইখানে গিয়ে বাবা মা সবাই কিন্তু যাইতে হয়, নাম দিতে হয় আকিকার আগে আগে। তো বদাসুরটা বেলে 2 বাচ্চার জন্ম আকিকা দিছে নাকি? বদাসুরটা আকিকার নিয়মে জানে না, তো কি বলে আকিকার নিয়মে জানে না আকিকার আসলে নিয়ম কি। তো ভুতুর্নি বলতেছে তাদের এলাকায় নাকি আকিকা দিলে মা বাপ খাইতে পারে না, মানুষ মরলে বলে রোজা রাখতে হয়। এখন আমাদের মাক্ষী রানী হঠাৎ করে ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে হ্যাঁ না কেন স্কলার হয়েছে নতুন করে মাক্ষী রানী। এখন মাক্ষী রানী নতুন নতুন হাদিস দিছে। ওরে ভুতুর্নি, তোর এলাকার মানুষ, তোর আশেপাশে তোর আত্মীয় স্বজন যদি গণ্ড মূর্খ হয় তাহলে কি এটা কি অন্য কারো দোষ নাকি? তুই এটি মানুষের কাছে কস কেমনি? লজ্জা করে না? তোরা যেরকম গণ্ড মূর্খ গাছের ওই কি জানি বলে খাবার রাঁধি গাছের নিচে দিয়ে ইয়স, খিচুড়ি রাঁধি পদ্মায় দিয়ে ইয়স সবাই আগে রাঁধি। তো হেডের বিষয়টা বল, ক্লিয়ার কর হেগুলো কীতে মানে কি কমো মাক্ষী রানী বোঝায় যে এটি হিন্দুদের আশেপাশে হিন্দু আছে যে হিন্দুদের মতো করে। তো এদের মধ্যে যত প্রোগ্রাম আমরা দেখছি এদের মধ্যে কি মুসলমানের কোনো কালচার কৃষ্টি কিছু দেখছেন? এই যে রং খেলার জন্য দিন রাখছে, এটি কি মুসলমান ধর্মীয় কথা যেহেতু বলতে আসছস বেলায় যারা, তাহলে সব দিক বিবেচনা করি কথা বলবি, যে ধর্মীয় বিষয় নিয়ে কথা বললে সব দিক বিবেচনা করবি। বেলায় যারা বলতেছে যে মুসলমান ধর্মের লগে এই আকিকার বিভিন্ন নিয়ম নিয়ে হিন্দুর রীতি নিয়ে কথা বলতেছিল, তাইলে এক পর্যায়ে আসলে তোদের মুসলিম রীতি আসে যে যখন ভুতুর্নি বদার কোলের মধ্যে লাফাই বাচ্চা ফেটে করে উঠছিল, তাইলে এটা কোন মুসলমানের রীতির মধ্যে পড়ে? যা কালচার এই ভুতুর্নি তার বিয়ের মধ্যে করছে, এই যে বেবি শাওয়ার করলি কিছুদিন আগে, এটা কোনটা মুসলমানের কালচারের মধ্যে পড়ে? তো আকিকা করে ভিডিও করে ইউটিউবে ছাড়া এটা মুসলমানের কোন কালচারের মধ্যে মরে? মাক্ষী রানী, তুই যে বই কইতেছ মূর্খ গণ্ড, ওইয়া কি জানি কই রান্নাঘরের ওইখানে দাঁড়াই তুই যেগুলো কইতেছস মানুষের লজ্জা করে না তোর? একটা জিনিস আমরা খেয়াল করলাম, যে দেখলাম যে শারমিনটা যে গেছে তার বাবুদের ঘরে, এটার নাম কি জানি কয় দে, ও ভুতুর্নিদের ঘরে, ভুতুর্নির মার ঘরে কিন্তু বাবুরা যায় কেউই খায় নাই। শারমিনরা সেজু চাচার ঘরের মধ্যে ভর্তা দিয়ে কি পোলট্রি মুরগি রাঁধছে ওটা দিয়ে ভাত খাইয়েছে। ভাই শোনেন, একটা মানুষের রাগ হয়েছে, এখানে যদি তাদেরকে ভালো করে ধরে কালিয়ায় যদি হাত ধরতো যে ফোলা ফাইনে কী করছে আপনি কিসের জন্য, কালিয়ে তো মেন শয়তান, তিশা ডাইনি তো মেন শয়তান। বদার বাচ্চা আজকে সেফা সুটকিরে বলে আপনি আমার ভাইয়ের সাথে মিলেমিশে থাকেন, এগুলো ভুলে যান, বাড়িতে আসছেন। অথচ এই ভুতুর্নিরে বদার বাচ্চা বদাই কথা বলতে পারে না, যে যা হয়েছে নিজেরা চাচা জেডিয়ে তো আত্মীয়তার মধ্যে এগুলো মিলে যায়। কিন্তু দেখেন কালি এই বদা যদি আজকে শারমিনের মার যদি হাত ধরতো যে আমি জামাই এই বাড়ির, আপনি জামাইয়ের সাথে এগুলো নিষেধ করতে পারবেন না, জামাইয়ের কথা ফেলতে পারবেন না। সারাদিন যেরকম খাসি খাওয়ার বেলা আবে বাড়া যাবাই আবে আয়ের জন্য আনছে, সারাদিন যেরকম করে এরকম যদি শারমিনের মার হাত ধরে যদি বলতো যে আমি জামাই মানুষ, আমি আপনার এই বাড়ির বড় মেয়ের জামাই, আমার কথা আপনি ফালাইতে পারবেন না, আসেন আমরা একসাথে খাই, বা আপনি যাইয়েন না, তখন কিন্তু বেডি কিন্তু কথাগুলো ফালাইতে পারতো না। তো ওই ভিডিওটাতে মিজান এবং ওই যে চাচি শাশুড়ি যে সেজু চাচি শাশুড়ি যে তারা শারমিনের মারে আটকানোর জন্য চেষ্টা করছে, কিন্তু এই যে বদা চোটটা, তারপরে দি মাক্ষী রানী ডাইনি বুড়ি গোবর টোকানি সারাদিন উলু 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 করতে থাকে, তারা কিন্তু কেউ আটকানোর চেষ্টা করে না। আপনারা অনেকে বলছেন আপু ফুটেজ দেন, ভাই ফুটেজ এই ভিডিও যে হাইড হয়ে যাবে, এই ভিডিও যে চলে যাবে এটা তো আমি জানি না, নাহলে তো এটা ডাউনলোড করে রাখতে পারতাম, কিন্তু এটা তো ডাউনলোড রাখতে পারি না। আমার এখানে অনেক ভিউয়ার্সরাও দেখছে, আমিও দেখছি, আমি বেশি অংশ দেখতে পারি নাই, অল্প দেখাকালীন সময় ভিডিও হাইড হয়ে গেছে। তো এটা তো আর জানি না যে ভিডিও হাইড করবে। তো কথা হয়েছে বদা চোট্টার কেলানি দেখেন, মাক্ষী রানী আই কইতেছে আমার বোনের জন্য দোয়া করবেন, তারপরে দিয়ে এটার নাম কি জানি কয়
বাবু কামলা তার বউটার জন্য দোয়া করতে, ওরে কামলার বাচ্চা কামলা, বোর টাকা খাই, বোর টাকা চলি, বোর বান্দি ফেটিকোটের নিচে হয়ে গেছে। এই বাবু কামলার জীবনে অনেক অধপতন, প্রচুর পরিমাণে অধপতন আছে। দেখেন শারমিনও কিন্তু একটা আংটি দিয়ে আসছে, যেটা শারমিনের মা পরাই দিছে, এবং কতগুলা কাপড় চাপড় নিয়ে গেছে যাওয়ার সময়। বাবু কামলা পিছনে বুতামলা কীভাবে মেলায় মেলায় ফালাইতে চাইতে আছে, পিছনে বুতাম এগুলা কিন্তু একটু বড় সাইজের দেখে নিছে, যে হাঁটা চলার সময় মানুষ যায় না এই জায়গা থেকে ওই জায়গায় যাইতে, বাচ্চারা একটু ফরাই নিয়ে আবার খুলে ফেললে হয়। আর যে জামা এদিক ওদিক ফরাইবো ওই জামা নিচ্ছে মানুষ ঘরে গায়ে দিয়ে মানে বাচ্চারা শোয়াইবো না, এমন জামা গায়ে দেওয়া হইবে যেগুলো রিল্যাক্সের নিমা টাইপের আছে, রিল্যাক্সের বাচ্চা শুইতে পারবো ওরকম কাপড়ে কিন্তু মানুষ পরায়। তো বাবু কামলা কীভাবে মেলাইছে। আর এই যে আংটিটা দিছে, বাবু কামলার মুখ যদি দেখতেন আস্তে একটা ইবলিশের মতো হয়েছে। আর কোন বেড়া আইছে একটা রকেট দিছে, ওই রকেট দেখে ভুতুড়িয়ার মুখে কি পরিমাণ হাসি ভাই। এই কামলা সেফা শুটকিরে আনার জন্য সাবিনার বাসার কাছে গেছে বাইক চালাই, সেফা শুটকি ওইখানে নাই। তারপরে ঘুরে আবার সেফা শুটকির বাড়িতে আইছে, আইয়া সেফা শুটকিরে নিয়ে বাড়িতে আসছে। তো দেখেন বদাসরটা দেখেন, যে মানে তারা একটা পরিবার। মিম বিয়ে করছে বাবুর কাছে, বাবু এখন করিম ব্যাপারী মিমদের বদাচোট্টা, তারপরে বাবু কামলা, ভুতুর্নি, শারমিন, এই সেফা হুটকি, খুকি গোবর টোকানি, আরে খুকি গোবর টোকানি এটি তো একই, ভোলা, তারপর দিয়ে শাহিনের বউ, তারা একটা ফ্যামিলি, তারা মিলেমিশে যত ঝামেলা হোক তারা তাদের ঝামেলা মিটায়, জোট বাইট দেয়। সাবিনা জোট বাইরে তারা কিন্তু চলবে, কিন্তু ওই যে বাবু কামরার সংসারে কি হইলো না হইলো তাদের দেখার কোনো বিষয় না। আপনারা দেখছেন তাদের পরিবারের মধ্যে বিন্দু পরিমাণ কারো চোখে মুখে কোনো লজ্জাশরম কোনো কিছু আছে? ভাই এই কামলা বাবু বুতুরিয়া কি পরিমাণ খুশি দেখতে পেতেছেন না, বুতুরিয়া কি পরিমাণ খুশি এরকম একটা অনুষ্ঠানে যেখানে মেয়ের আকিকা দিতেছে, যেখানে এই কামলার মাকে কামলা সাধ্যে রাখতে পারে নাই, বোনকে রাখতে পারে নাই, নিজের বোনের সাথে আটকাইতে পারে নাই, অথচ ওই যে সেফা শুটকিরে আনার জন্য বাবু কামলা চলে গেছে, টাকা খায় আর চলে। দেখে বলি ইয়া কামলা আসলে এদের বাড়িতে কারা আসে আমি এটাই বুঝি না। এত উশৃঙ্খল নোংরা জীবনযাপনের ভিতরে এরা এমন কোনো সমাজের প্রতিষ্ঠিত মানুষও না যে এদের সাথে যাইয়া নিজেদেরকে কিছু প্রমাণ করা যাবে, ওইরকম কিছু না। কারা এদের সাথে মিশতে আসে রে ভাই? কোন লেভেলের মানুষ এদের সাথে মিশতে আসে? সব কিছু কিন্তু খোলা খাতা, সবাই কিন্তু দেখতেছে। এই যে মিম আর বাবুর এই বিতর্কিত জীবনটা যে ফ্যামিলির সাথে কি পরিমাণ মানে লাগাই রাখছে, দ্বন্দ্ব লাগাই রাখছে। একটা মেয়ে শ্বশুরবাড়ির সাথে কি পরিমাণ অসভ্যতা করতেছে, গায়ের জোরে যা করতেছে, মিমের সিলাই থেকে ফোক পড়ব তো। কারণ মিম এগুলো দেখার পরেও কিছু মানুষ কিভাবে এদেরকে সাপোর্ট করে। তবে আমি একটা জিনিস খেয়াল করছি, কামলার কমেন্ট সেকশন খোলা, ওই কামলার কমেন্ট সেকশানে আপনারা দেখবেন না কোনো একটা পজিটিভ কমেন্ট আছে, সবাই কিন্তু এই কামলার ইচ্ছা মতনে ধুইতেছে 2 দিনের ভিডিওর মধ্যে। এটা দেখে এতটা মায়া লাগছে। ওই মহিলা, মানুষ কয় না রক্তের টান, নায়নাতকুরের প্রতি মানুষের টান, ওই মহিলা যে এভাবে চুমা দিতে আছে ঠোঁটে মোটে মিলে নাতনিরে, এই বাবুর মাইয়ারে, এর ভিতরে আরেকটা বাল ফাঁকনা বাতেন তো আছে, আপ দিয়ে কোথায় ভুতুর্নির মতো বিষ উঠতে থায়, যে আপ দিয়ে মনে করছে তারা নিয়ে যাইব, হে আবার ফাঁকনা বুড়ির মতো কাঁদতেছে, বইবে তার বোনরে তার কাছে দিয়ে দিত। মানে অবাক লাগে। এডি যেরকম মানে একেবারে ফাক্কা খেলাড়ি, ছোটো গুঁড়া যেটি আছে এটিরও সেইভাবে প্রশিক্ষণ দিয়ে উড়াইতেছে। আরেকটা বিষয় দেখছেন নি, তানের কথা কোন বেড়া চিনে না জানে না, এদের সাথে দেখা হয় নাই, তান কীভাবে যায় বেড়া এডারে কেমনে যায় কোলাকুলি করতেছে। বাপের বয়সী বেড় একটারে টান যায় ওই বেড়ার লগে কোলাকুলি করতেছে। অবাক হয়ে গেছি, এদের পরিবারের সদস্য না, অথচ কোনোভাবে মনে হয় তানের সাথে ওই বেড়ার সাথে কোনোদিনও দেখা হয় নাই। তান আইসে আগাই বেড়ার লগে কোলাকুলি করতে। বদাচোরটা যে এখানে বদাচোরটাকে সারপ্রাইজ দিতে আছে, প্রতিবন্ধী বদারে সারপ্রাইজ দিতে আছে বদাচোরটা যে এখানে কাউকে না বইলা কি জানি বলে, নিজের আত্মীয় স্বজনের হক নষ্ট করি। এই যে আজকের খাবারের হক কিন্তু বাবুর মা বাপ, মেয়ের দাদা দাদি সবাই কিন্তু হক আছে, ফুফু এদেরও কিন্তু খাবারের হক আছে, যেহেতু আত্মীয় স্বজনের মধ্যে পড়ে। অথচ দেখেন বাইরের মানুষ বলে কি আনন্দ ফুর্তি করতেছে এরা। এই যে এই পরিস্থিতিটা তিশা, কালি আর বদার জন্য তৈরি হয়েছে।
বদাসরটা কত বড় নোংরা, চেপা সুটকিরে বলে যে আপনি যাইতে পারবেন না, আপনি মিলে থাকেন। অথচ এই বদাসরটা বাবুর মাকে যদি হাত ধরে আটকাইতো তাহলে কিন্তু আটকাইতে পারতো। কিন্তু বদাসরটা এবং মাক্ষী কালী তারা জানে যে এখানে যেন না থাকে, এখান থেকে যেন ভাগে, এখান থেকে যেন চলে যায়। আর কি সুন্দর করে মিম শিখাই দিছে বাবু কামলারে, বাবু কামলায় কইতেছে ওদের কাজ আছে, ওদের কাজ আছে। শারমিনরা মুখ খুলে কোনো কথা কইতে পারে নাই। বেল্লাল ওই ভিডিওটা পাবলিশ করছে কইরা শুধু দর্শকরা যেন ওই বিষয়টা একটু দেখে। হুমকি খাইয়া বেল্লাল আবার এটা ডিলিট করে দেয়, হাইড করি আবার হাইড করে দিছে, হাইড করে দিয়ে পরে দিয়ে আবার সাফাই দিতে আসে। তো ইউটিউবে মানুষের চোখ, ভিডিওটা সর্বোচ্চ 5 মিনিট ছিল, বেশিক্ষণ থাকে নাই, বুঝছেন। তো ইউটিউবে মানুষের চোখ কিন্তু আটকাইতে পারে নাই, মানুষ তো এর মধ্যে যতটুক দেখার দেখে ফেলছে। বদা এতটা মানুষ হিসাবে উদার না যে কান্তার জন্য গাড়ি নিয়ে যাবে। বদা এই দেলোয়ারের জন্য, দেলোয়ার আর তিশার মধ্যে একটা সম্পর্ক ছিল, দেলোয়ারের বাপ এই সম্পর্কটা মানে নাই এবং তিশার থেকে দেলোয়ার বয়সও বড়। দেলোয়ার বাপ এটা কোনোভাবে মানবে না, মানে নাই। তিশা জাস্ট একটা বাহাদুরি দেহানের জন্য এই গাড়িটা নিয়ে দেখাইছে, তাকে ইয়ে করার জন্য, মানে দেলোয়ারের সামনে যাওয়ার জন্য, নিজেকে নায়িকা বা বানানোর জন্য গেছে ওইখানে। আর আরেকটা তো বিষয় আছে, কন্টেন্ট আছে, খাওয়া আছে। আর পুরুষ মানুষ দেখলে তো তিশার গলা উঁচু সুরে উচ্চ আওয়াজে কথা বলে, এটা তো আপনারা জানেনই। তানজিলার জামাইয়ের জন্য খাসি এনে থইছে। আমার কেন জানি মনে হয়, কেন জানি আমি ধারণা করতেছি এই টেপি মনে হয় শাশুড়ির কাছে বাচ্চা রাইখা যাইব, নাকি শাশুড়িরও সাথে নিয়ে যায়, কি জানি না, হইতে পারে। রঙের মেলা বসলেই তো এদের টাকা আর টাকা, এরা তো রঙের মেলা বসাইলেই শুধু টাকা আর টাকা। শুরু হয়েছে শাশুড়ি মায়ের প্রতি দায়িত্ব রং করা। আর জাম্বু তো ফুরাই ইবলিশের নানা হইতেছে বদার মতো দিনে দিনে। জাম্বু আস্তে 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 বদা যেরকম বেসরম বেলাজ্জা হয়েছে, তেমনি জাম্বু কিন্তু তানজিলার এরকম করতেছে, জানেননি। আরে গোবর টোকানি হঠাৎ করে জমিদারের সাথে রোহিঙ্গা আশ্রয়ন প্রকল্প খুলছস, তো বাইরের মানুষদের জন্য তোর যে হল রুমে ভাঙ্গা চেয়ার টেবিল দিয়ে কিতা ডাইনিং টেবিল দিস, তোর তো সোফা কিনা দরকার ছিল। তোর তো গেস্ট, যেহেতু তুই জমিদার নিয়েছ, বাংলাদেশি ডাইনির বাপের বাড়ি এটা, তো বাংলাদেশের ডাইনি এরকম গেস্টদেরকে ডাকে, তাদের জন্য তো একটা গেস্ট রুম রাখা দরকার ছিল। খাটটার দি গোবর টোকানির বেডরুমের ভিতরে নিয়ে বাহিরের বেডারে বসায় আপ্যায়ন করতেছে, গোবর টোকানির খাটের মধ্যে। ভাই বাড়ির বউয়ের বেডরুমে কি বাইরের একটা পুরুষ ডাকি নিয়ে বসানো যায়? ভাই আপনি তো যদি একান্ত যদি আপনার ফ্যামিলির মানুষ হয়, হয়তো আপনারা আড্ডায় বসলে কারো একটা বেডরুমে, আপনার বেডরুমে যাই বসতে পারে, কিন্তু বাহিরের একটা পুরুষ মানুষ আইছে, ওইটারে নিয়ে গোবর টোকানির খাটের মধ্যে নিয়ে বসাইয়া খাওয়া দাওয়া খাওয়াইতে আছে। যে এরকম করে এই বয়সে আইয়া যে এই হাতা কাটা ব্লাউজ একটা গাদ দিয়ে যে এরকম ভাই হাতা কাটা ব্লাউজ একটা যে গাদ দিয়ে যে এনে ঘুরতেছে মানুষের সামনে উম্মাদের মতো, এর উপরে সানগ্লাস একটা দিনের বেলা বাড়ির ভিতরে সানগ্লাস একটা শোকে দিয়ে এই রুম থেকে সেই রুমে রান্না করে চিপায় ওইখানে যায় পদচরটা। এই অ্যাবনর্মাল প্রতিবন্ধী বদা, এটার লগে যেটারে দেয় এটাই প্রতিবন্ধী। বদার যে ক্যারেক্টারটা দেখাইতেছে এটা তো পুরো একটা প্রতিবন্ধী। একদিকে একটা অটিস্টিক আছে হাত দিয়ে, আর একটা আছে করিম ব্যাপারী, মুখ থেকে কথাই বাইরে না। মাক্কি যে কয় পিসলেস না কিন্তু জানি একটা বলে পিসলেস করিম ব্যাপারী, কালির মুখ দিত কথাই বাইরে না। আর বোতর্নি ঠোঁট কাঁপায় শুদ্ধ ভাষা বলতে আসে, তেলা থাকতো। আর একটা একদিন কি তো জানি কইল হয়তো আসতে বাবু শিখাই দেয় এটা না এটা তেলা থাকতো কি বাবু জিজ্ঞাইতে আছে। আর এটার নামই তো গোবর টোকানি নিজেকে স্মার্ট বানানোর জন্য চেষ্টা করে। হোয়াট দ্যাট বাট আনফরচুনেটলি গোবর টোকানির ইংলিশ। আর মাকির ইংলিশ তো সর্ব ইউটিউব কাঁপানো, ঝড় তোলা সেই ইংলিশ মাকির, মানে সবই মুখের। সাবিনা তো একটাই উচ্চারণ, আপনারা ভালো করে বুঝেন, মহিম বাবা। মানে যেদিকে দেই। আরেকটা আছে বদার ফলা টান, প্রথম ওয়ার্ড কথার বুঝবেন, পরবর্তীগুলা কিন্তু আপনারা বুঝবেন না।
পরবর্তী ওয়ার্ডগুলো কিন্তু আপনারা কি বলে পরবর্তী ওয়ার্ডগুলো কিন্তু বুঝবেন না। বদার ফলা ঠান্ডা, এটা দ্বিতীয় বদা তৈরি হইতেছে, মানে প্রত্যেকটার মধ্যে অটিজম কাজ করতেছে, যে এটারে দেয় এটার ভিতরে অটিজম কাজ করতেছে। আচ্ছা, এটার নাম কিতে, ওই এটার নাম এটার নাম কিতে জানি, সেফা শুটকির মাইয়া, এটা সেফা শুটকি তো আজীবনের রোগা। শাহিম বাদাইমা তো শুধু ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, পুরো 20 মিনিটের ভিডিওতে 133 বার ঠিক আছে ঠিক না, বা 13 মিনিটের ভিডিওতে 133 বার শুধু ঠিক আছে ঠিক আছে। আর এটার নাম কি কয়, ও শাহজাদি রাজকুমারী। শাহজাদির কিন্তু ঠ্যাং একটা বেয়া, মানে কি কইতাম, হাস্যকর কথাবার্তা, শুধু কুকির এটি আল্লাহ জানে, কুকির আবুতালা তো এরম বোবার মতো, দ্বিতীয় ওয়ার্ড আর ফিরে কইতে পারে না। তো ব্যক্তির মধ্যে অটিজম কাজ করতে আছে, পদ্মাচরার ভাইদানিদের সবটির মধ্যে অটিজম, অটিস্টিক। আরেকটা তো আছে, এটার নাম কি, আবদিয়া, হ্যাঁ পাপা নে পাপা 6 বছর হয়ে গেছে না, হ্যাঁ পাপা নে পাপা। এর ভিতরে আছে তাবিয়া স্পষ্টভাষী, যেটা নাজমা খালার মতো হইব বড় হইলে। যায় ইংলিশ, এটা হয়েছে পিচলেস, মানে তাদের বাড়িতে সবাই অটিজম আর অটিস্টিকের রোগে ভুগতেছে, অটিজম নিয়ে বসবাস করতেছে। এগুলা দেখে সবগুলার জবান বন্ধ, পিসলেস পিসলেস। আর এটার নাম কি আছে নাকি, বদা। বদা ক্যারেক্টার আমরা দেখছেন, এটা একটা সবচেয়ে বড় প্রতিবন্ধী হয়েছে বদা, অটিস্টিক বদা। বদা এই তো সারাদিন কিছু দেয় করতে দেয়, আমো 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 খাবো, কই এই তো আছে করতে, তাই তারপরে গেট আপ দেয় তো আসতে আসতে কিতা পরি বাইন্দা নেটেনের ভিতরে যায়, বথা মনে করতেছে তোর কী পরিমাণ স্মার্ট দিয়ে লাগতেছে। তাড়াতাড়ি করে চান ক্লাস একটা চৌকি দিয়ে দাঁড়ায় রয়েছে, এদিকে ফাঁসের বেড়া এটা দাঁড়াইছে, দেখা যায় বদ একটা চান ক্লাস দিছে, বেড়া তাড়াতাড়ি করে পকেটটা বেড়ার যে পাওয়ারফুল চশমা এটা চোখে লাগাইছে। আচ্ছা, এই বদা চান ক্লাস এটা বৃষ্টির মধ্যেও দিয়ে ঘুরে, তার মধ্যে দেখলাম সবচেয়ে বেশি আরিফরে হেনে গেছে যায় ভদ্রলোকের মতো খাইয়া সুন্দর করে ওইখান থেকে বাইরে চলে আইব। এই বদার মতো এরকম অটিস্টিক গিরি মোটেও করে না। সাবিনার একটু জামাইয়ের লোকের রোমান্টিক হইতে মন চায়, কিন্তু আরিফ ক্যামেরার সামনে কম রোমান্টিক দেখায়, কারণ এটি হয়েছে জানেননি বেটি তো বেলাই লেফানার মধ্যে ওস্তাদ। তো এখন এতে আরিফ হয়তো মনে লজ্জা পায় বা কিছু, সাবিনা যায় আরিফের লগে ওই যে বল না হালকে হালকে, বল না হালকে হালকে একটা ইয়েস আসছে আর কি, শর্টস দিছে, আরিফেরে কসলা কসলি দস্তাদস্তি করতেছে। আরিফ তো সাবিনারে জড়াই ধরবে কি হাত সরাই লই গেছে, আরিফ কার লগে জানি উল্টা দিকে হাসতে আছে হাত দি, সাবিনা তো আরিফরে কসলাইতে আছে, মনে করছে আরিফ একটু হ্যারে ধরি টরি রোমান্টিক হইব, কিন্তু আরিফ তো সাবিনারে অ্যাটেনশন দিতেছে না। ভাই আরেকটা বিষয় কিতা জানেননি, আয়ান্নগরে কই, এই যে সাবিনার মাইয়াটা অসুস্থ হয়ে গেছে, এই সাবিনা বান্দিরে বুতুর্নির পিছনে খাটতে খাটতে হাসপাতাল বাসা, বুতুর্নির বাসা, জুতা পায় নাই, খালি ফ্লোরে ঘুরা, এই সাইডতলায় উড়া নামা দৌড় জাপ করতে করতে একদিনের ভিতরে সাবিনার মাইয়াটা কিরকম হয়েছে। আর সবচেয়ে খারাপ হয়েছে বদার সুম্মায়, বদা থেকে জার্মনি ওই মাইয়া জ্বরে ঠান্ডায় মাইয়া নিঃশ্বাস পালাতে পারতেছে না, বদা চোরটার মুখের দুর্গন্ধটি সব খাওয়াই দিছে মাইয়ারা নিঃশ্বাসের লাগে, এখন মাইয়ের পুরো জ্বর চলিয়েছে। এই সাবিনার ছোটো মাইয়াটা এতদিন দেখলাম হাতুর পাতুর তুল করে হাঁটতে আছে, মাসাল্লাহ দিলে সুন্দর হয়েছে, এই ঘোরাফেরার মধ্যে আছে, প্রাণবন্ত ছিল, কিন্তু এখন দেখেন মাইয়া একদিনের ভিতরে কি অবস্থা হয়ে গেছে। বদা চট্টার চুম্মা খাই জোর করি, বদা চট্টা মাইয়ার থুতনি জামির ফাঁসে চুম্মাইতে ছিল, সেদিনকে দেখলাম চুম্মা খাইয়া মাইয়া জ্বর চলিয়েছে। বদা চট্টার ভিতরে যে নোংরা দূষিত জীবাণু আছে এটি ঢুকে গেছে, আর বোতর্নি তো আছে, বোতর্নির ফ্যাটের তাই বলে হোক বাইরিতে আছে, এইখানে যাতে উঠতে পারে নাই কোনো দিনে, বুঝছেননি, কারণ কি তা জানেননি ভাইয়া ফুরাই রান্না করে কই, ইতান কোনো দিনও যাতে উঠতে পারে নাই, টাকা আছে পয়সা আছে। বুতুর্নি দেখেন সাবিনা কিন্তু ঠিকই ঢাকা এসে প্রপার ট্রিটমেন্ট নিয়ে কিন্তু সাবিনা গেছে, কিন্তু এই বুতুর্নির কী সাহস, এই যে অজপাড়া গায়ের মধ্যে একটা হাসপাতালের ভিতরে সিজার করি, ডাইনি বুড়ি কইতেছে কয় মিমের সিজারটা ঠিক হয় নাই, ঠিক মতো হয় নাই, সাহস কি এত বড় একটা অপারেশন, বাপরে বাপ। যেহেতু সি সেকশনে আমার নিজেরও বাচ্চা হয়েছে, আমি নিজেও জানি, অভিজ্ঞতা আছে। মা গো মা, কত বঞ্চে 1 বিঘা জায়গা ফেট কাটে,
এই এত বড় একটা অপারেশন, এই যে জিএনএ হিএনএ অপারেশন করে আবার দিনের বেলায় চলিয়েছে, আবার বেলে শিলেই খুলে গেছে। কত বড় সাহস! এর ভিতরে আবার শ্বশুরবাড়ির মানুষদের সাথে অবিচার জুলুম করতেছে। ভাই দেখেন, পাশের ঘরে আই, চাচার ঘরে আই, দুপুরবেলা খাইছে, কেন গোবর টোকানি তুই কে খাওয়াইতে পারতি না? এরা খাবে না, কারণ এবারে খাওয়া নিয়ে খোড়া দিছে বুতুর্নি। এনে আইলে হ্যাঁ কালির হাতের খানা খায়, কালির হাতের খানা খায় এ বাড়ি তাইলে। তো বদাসরটা তুই কি পারতি না ওই বেডি করে দইরে একবেলা খাওয়াইতি? সেই সকালে কখন আইছে, আই খাইছে, সেই বুতুর্নির বাসায় গেছে, মিষ্টি আনি দিছে, হেরা তো খায় না ওইখানে মিষ্টি টিষ্টি। হেরা বাইরে আছে ভ্যানের মধ্যে, যখন শারমিন যায়, শারমিনের মা চোখ মুছে, শারমিনের চোখ মুছতে মুছতে যায়। তো কি জানি বলে এই ইয়ের কাছে অনেক কিছু তো মুখ খোলে না এখন, এরা বলতে চায় না, বলেও না। ভাইরে ভাই, কি পরিমাণ মানে অসম্মান হই, তারপরে ওইখান থেকে ফিরে আইছে এরা। ইয়ের একটা কমেন্ট পড়ি, একজন লেখছে, একটা কথা বলি, এটা লেখছে বাবু কামলার, একটা কথা বলি, রাগ করবেন না। যাই হোক, অন্তত আজকের দিন আপনার বাবার বাড়ির ফ্যামিলি খুব দরকার ছিল। থাকা দর্শকও ভালো বলতেছে না আপনাকে। এখন যদি মনে হয় দর্শক ভালো না বললে না বলে কিছু যায় আসে না, যাবেও না, ঠিক আছে। আপনারা তো এই প্ল্যাটফর্মে কাজ করেন, সব কিছু দরকার আছে। যদি প্ল্যাটফর্মে কাজ না করতেন তাহলে দরকার ছিল না কারো কথা শোনা, বাট এই প্ল্যাটফর্মে কথা শুনতে হবে সো এইভাবেই সব কাজ করলেই ভালো। জিজ্ঞে কথা কইছে, জিজ্ঞে কত বড় প্রতিবন্ধী চিন্তা করেন, বেলি কিনলে গেরাই প্রতিবন্ধী কইলাম ভাই। এই প্ল্যাটফর্ম হোক বা বাস্তব জীবনে হোক, কেউ কারো আত্মীয় স্বজন যে বাবা মা শ্বশুর শাশুড়ির সাথে এই ধরনের অভদ্র নোংরা ফ্যামিলির মেয়ে না হইলে এই ধরনের আচরণ করতে পারে না। অমানুষ না হইলে নিজের মা, নিজের বোন, নিজের ভাইকে দূরে সরাই দিয়ে শ্বশুরবাড়ির মানুষ নিয়ে আনন্দে আমেজে মেয়ের আকিকা দিতে পারে না। জিজ্ঞা কমেন্ট করছে ইজ্ঞ হয়েছে তেলবাজ মহিলা বা পুরুষ যেই হোক। এখানে আরেকজন কমেন্ট করছে, উনি লিখছে মিমেরে বিয়ে করার আগে ভাইয়ের ছেলেটাকে কে অনেক আদর করতো, এখন এই বাবু কুলাঙ্গার ছেলেটা কতই না হাই হেলো দিল ক্যামেরার সামনে, একটা জনেও ছেলেকে ডাক দিল না, বা সারাপাত বারবার বাবুর ক্যামেরা হাই দেওয়ার জন্য পাশে দাঁড়াইয়া কইতেছে। বাবু কামলা তো ওই যে কোন বেড়ার বেরিয়েছে তাদের নিয়ে ব্যস্ত। মাক্ষী রানী তো এখন চলে গেছে ওই বেড়ারে নিয়ে ঘুরার জন্য, কারণ এখানে পুরুষ মানুষ আছে। মাক্ষী রানী এখানে উত্তলা বেরাস না হইলে তো হইব না। লিখলো কুলাঙ্গার সন্তান, অহরহর কমেন্ট আছে বাবুকে বেশি নেগেটিভ, এই জন্য আমি আনি নাই। এই কুলাঙ্গার যখন মা বইন আছে মুখটা দেখার মতো কালা করিয়াছিল, কিন্তু এখন যখন তিশা ডাইনি আসুক বা সাবিনা আসুক, এই কুলাঙ্গার, এই যে বাহিরের দুই লোক আইছে, এই দুই লোকের কি নাচানাচি করতেছে এই কুলাঙ্গার। কারণ যদি মা বইন আসে ওইখানে যদি হাসাহাসি করে বুতুর্নি অস্থির একতন চামড়া তুলিয়ে লইব। তো যার কারণে কামলা বুতুর্নির বইনরা যখন আসে, তখন বাইর বোরা যখন আসে, তখন কেলাইতে বুতুরিয়ার মানে দাঁত সব বাইরে চলে ইয়ে। আর মার বোনরে দেখে আজকে মুখটা এত কালো করে রেখেছে এই বুতুরিয়া। ভাই একটা পুরুষ মানুষ কীভাবে পারে রক্তের টান নিজের মা বোন, ভাই এরকম মেম বুতুর্নির মতন মহিলা যদি আজকে মনে হতো যে এই বুতুর্নির রূপে রঙে তারপরে ভার্জিন সব কিছু পাইছে, এক বাচ্চার মা বিয়ে করি এই বুতুড়িকে কীভাবে ফেটিকোতের নিচে ঢুকি জি হুজুর করে। ভাই এখনকার ভার্জিন মেয়ে বিয়ে করি তো পুরুষের এত কন্ট্রোল করা যায় না। এরম একটা খোদার খাসি দামড়া বুইরা পেটি কাকিমারে বিয়ে করি কীভাবে ফেটিকোটের নিচে একেবারে মানে বন্দি হয়ে যায়। ভাই কীভাবে পারে কীভাবে, আমি শুধু অবাক হই। একটা আনমেরিড মেয়ে বিয়ে করিয়ে তো এরকম স্বামীরা হাত করতে পারে না, কিন্তু এরকম একটা বুড়া দামড়ি খোদার খাসি কাকিমা টাইপের মহিলাকে বিয়ে করি, যেমনে বলে এমনি চলে। বদাচোট্টা মানে ঘর বাড়ি মা বাপ মায়ের মৃত্যু পর্যন্ত দেখে নাই। এই কামলা এতটা কুলাঙ্গার, নিজের বাপের মৃত্যুসজ্জা বাবা রাইখে এই কুলাঙ্গার মিমের পেটিকোটের নিচে ঢুকি বাপের মৃত্যু চোখে দেখে নাই। শারমিন কিন্তু যায় নাই তার বাপের অসুস্থতা নিয়ে। তো এই কুলাঙ্গার কাছে আসলে কি আশা করা যায়? মানে
কিভাবে যদি আজকে মনে করতাম মেম্বুতনির রূপে গুণে সৌন্দর্যে এবং একবর্গিয়া তার ভার্জিনিটি আছে সব মিলিয়ে যদি মনে করতাম যে এরকম না হয়েছে, ভাই একটা মানুষ বাসর ঘর করতে যাব বিয়ের পরে নতুন বিয়ে করছে নবদম্পতি ঘুমাইতে যাবো, এখানে যদি ক্যাঁ লগে একটা হে পাপ্পা নে পাপ্পা একটা লগে থাকে, তো একটা পুরুষ কতক্ষণ সহ্য করতে পারে? তো এরকম একটা ভুইরা বেডিরে বিয়ে করি, কাকিমা টাইপের মহিলা বিয়ে করি। বিশ্বাস করেন এই কথাগুলো কিন্তু আমার না, এই কথাগুলো ফেসবুকে যখনই ভিডিও আপলোড করে মানুষ এই কামলারে এই বুতুর্নিরে যা তা কমেন্ট সেকশনের মধ্যে লেখে, জিজ্ঞেস করে এটা আপনার কয় নাম্বার স্বামী, তারপরে দিই মানে এটাতে ওমা এটা দিয়ে ভুইরা বেডি না বিয়ে করছে বাবু, এরকম করে সবাই বলে। তো এরকম একটা মহিলা বিয়ে করে কিভাবে এরা কন্ট্রোল করে হাতে রেখে মগজ ধোলাই করে ফেলে, একদম এদের মতো চলে। আর কালী তো জানে, কালীর কাছে তন্ত্র আছে যে মাইয়ে বিয়ে করক এই জামাইরে আসক্ত বশ করিলে বদার মতো বেড়ারে কিছুটা হলে তো বদা চোট্টার হরালিয়ে আসিল, বদা চোট্টারও মগজ ধলাই করে কালা পানি খাওয়াই একদম মানে এরকম মানে নিজের এই লেডি ফেরাউন ফাসাদ ফালাই এতগুলো মানুষের ভিতরে গণ টাকটি, এখন না গোবর টোকানিক টাকটি বানাইছে, এরপরে খোলা টাকটির মধ্যে হাগার জন্য হ্যাঁ হ্যাঁ করি এই বই থাকতো, বদা চোট্টারে কীরকম ইয়ে করে ফেলছে। আর কেমনে উঁচা গলায় ডাকে মা মা আব্বা আব্বা, ভাই এরকম দেয় না কোনো জায়গাতে, আব্বা আব্বা আব্বার হাতে চুমাইতে চলে যায় এই বদাচোরটার লাজ লজ্জা কিছু নেই। মানুষ এত জুতাইছিল যে মা মরার পরে সবাই মনে করছে এটা সুস্থ হয়েছে মনে হয়, এটা মনে হয় এবার ভদ্র হয়েছে মনে হয়, এটা আরও বেশি প্রতিবন্ধী হয়ে গেছে কই।